এই তোর বিড়ি খাওয়ার কথা কইনি, ওই বিড় বিড় তোর কি বলতে বলতে যাচ্ছিলি, তাই ছাগল গান পালি? ও ছাগল? আরে জীবনের পুরোতম ওই ছাগল চু কি করে। ওই ছাগল কিনে নিয়ে আসলাম, ওই যে ওই সামনে হাটের থেকে কিনে আসলাম। আটলার হাটের থেকে কিনে আসলাম। ও মানে তা ছাগলটা বেশ ঠকেরি হে, তা কত নিয়েছে দাম? 18,000 কি করে। ধর ভ্যান ভ্যান করছি গরমের মধ্যে, এমনিতে ভালো লাগবে না, বাড়ি আসি ভ্যান ভ্যান করে। টাকা পয়সা নেই, বাজার মুখে যাচ্ছি, যে যদি লাইন হয়তো বাকি বাকি করে নিয়ে আসবে, না হলে এনবে না। ও আলু আলু যা আছে ওই অল্প চাল মেল হালাত করে নিয়ে এসে ভাতে দে। কি রে দোস্ত, তোর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আমার বাসা খুব ভালো চলছে, একদম প্লেনে গতির মতো। রাত করে বেরোলেই 10-12 হাজার টাকা ইনকাম, কোনো মিস নেই। কি করে তুই যে ভাবে কথা করছিস, তুই বুঝছিস যে তুই বসুন্ধরা কোম্পানির ম্যানেজার? তুই একটা কথা বলি দোস্ত, ওরা আমার সাথে পারে। আমার চলাফেরা রাজে কায়দা, প্রতি রাতে 10-12 হাজার টাকা ইনকাম। সেদিনকে পাড়ায় মহিলো ডিসকভারি গাড়ি ছিল, আজকে এটা টিভিএস। তারপরে তুই R15 কিনবো, তুই কি করছিস এসব? তুমি যে রাত্রি কি বেলা ব্যবসা করো সে আমি ভালোই জানি। সেদিনকে যে ডিসকভারি গাড়ির কথা করছো, ওই গাড়িতে সেদিনকে ধীরে যাচ্ছে নিয়ে আসলে চুরি করে, সেই তার জন্য তো আবার গড়ে ধুলাই খেলে পুলিশের হাতে। কি করে ওসব কথা তুই বাদ দে দোস্ত। কথা হচ্ছে আমাকে দোস্ত রুস্তু বিয়ে শাদী করে আমাকে খোঁজ খবরই নিচ্ছে না। আগে কত রাত বসে তাস খেলিছি রে, ও আমাকে এরম করে ভুলে গেল। হয় রে, হায় রে, ওইটা ভুলে যায়নি রে। ওইটা ফোনতে এলোমেলো বকতে উঠতে যাচ্ছে রে, ওইটা দেখ দেখ, ওইটা চলে আসছে, দেখ এলোমেলো বকতে উঠতে। দোস্ত রুস্তম, এই যে এদিকে এদিকে আয়। তোর তো খোঁজ খবরই পাওয়া যায় না। খোঁজ খবর আর পাবি কি করে, সারা আমরাও বিয়ে করতি, দেশে অভাবও আসতি, কি জ্বালায় যে আসি সে কথা কিভাবে যে বুঝলে বুঝাবো। যাক ওই সব কথা বাদ দে, তা তুকার কি লাইন, মেলা দিন তো দেখা সাক্ষাৎ হয় না, সেই বিয়ে পরে তো আজ মানে 2 সপ্তাহ তা ইনকামের লাইন কার কম নেই, আমার একটু লাইন ম্যান হবেন। তুই কি কথা অভাব কি শিখবে, আমাদের লাইফ একদিন একদম বিন্দাস অবস্থায় চলছে। আমরা তো ভাবছি মনে হয় তুই বিয়ে করে মানে বউ পাগলা হয়ে গেছি, তা আবার দেখছি আজকে দেখা হয়ে গেল। আমাদের লাইফটা একদম বিন্দাস ভাবে চলছে, রকেটের গতিতে উঠছে রে, রকেটের গতিতে। হয় হয় দোস্ত, বুদ্ধু একদম ঠিক কথা পেয়েছে। আমাকে লাইভ একদম বিন্দাস যাচ্ছে, একদম প্লেনের মতো উঠছে। কি করে বা, এটা মনে হচ্ছে ভূতির মুখে রাম নাম শুনছি। তা যে কুদ্দুসের ওই নুন আনতে পান্তা ভরে যেত, তার বলে এখন চলছে রকেটের গতিতে জীবন যাপন। তা তো মুন্না, তুই কি ওর মাঝে মধ্যে তোর লাইনে নিয়ে যাস নাকি রাতি? আমার কাছ কি খারাপ নাকি? আমি না একটু চুরেই করি, আমার লাইফ তো চলছে বিন্দাস একদম উড়ো প্লেনের মতো। আর তোরা কি করছিস? তোরা সেই তো এত ইনকাম করে নাকে কিনতে বেড়াচ্ছি, হইলেও বাজারে ব্যাগ হাতে দিয়ে। ও দেখেছি, ও আগে কি অরব ছিল, ওর বউ নিশ্চিত শিখিয়ে দিয়েছে। আর যদি এখনো বাঁচতে চাস, মুন্নার সাথে যোগ দে, এক ধাপ উপরে উঠে যাবে না। আর না হলে রাস্তায় রাস্তায় ওই ব্যাগ হাতে করে নাকে কেন্দ্রে বেড়াইতে হবে না। সরে কেন্দ্রে যা। কি করে তা দোস্ত, কথা তো ঠিকই কইছি। হাতে বাজারের ব্যাগ, পকেটে নেই 10টা টাকা। তা মুন্না একেবারে কাজ রাজা করে, একেবারে তো খারাপ না, কিন্তু একটু চুরি দুর্নাম। তা টাকা পয়সা থাকলে ওসব ব্যাপার না, টাকা পয়সা থাকলে মানুষ শুধু হাতে হাত রাখে না, কাঁধেও পা তুলে দেয়। আমি ডিসিশন নিয়ে ফেলাইছি, দুর্নাম একটু হয় হোক, টাকা পয়সা থাকলে ওইসব বিষয় না। মেম্বার চেয়ারম্যান এক মুঠোই, এক বান্ডালি সব ঠান্ডা। ওর সাথে যোগ দিলাম, ডিল। কি করে আর কি, চলো মিশন এখন দিয়ে শুরু করি। দেখেছো আমার এই বদমাইশ মেয়ে লোকটার জন্য ছাগলটা পুষেও শান্তি নেই। ছাগলটা দেখো না খাই খাই সুখি মানে ফেললো। ছাগলটা মনে করলাম কুরবানিতে বেচবো অনেক টাকায়, অনেক টাকা পয়সা হবে, ঘর দৌড় করতে হবে। তুই এখানে দায় থাক, আমি ঘাস নিয়ে আসি। তুই যা, তোর জীবনে ফার্স্ট চুরি রেকর্ড করতে হবে, যা তুই যা। বিষয়টা বুঝতে পারছি না, জীবনে প্রথম চলি আর সাহসী কি এত কুলায় আমার। ওরা যা, আমি সাথে সম্বন্ধে থাকছি। তোর বাড়া আমরা দুজন ফেরবার চল। আমি পারি না। এই
শোন আর মন্ডল স্যার বিড়ি দেওয়ার ব্যস্ত থাকি, মন্ডল স্যার ওদিক বিড়ি খায় আর এই ভাগে তোরা কাজ সেরে চল যা। ও মন্ডল স্যার দোস্ত কাজ জানতে হবে না, বাজার নু থলো ভিডিও ফেলবা না। 3 জনই রেখে দেবে আজকে, বিরাট মাল মারিস দোস্ত। মালিককে বার আগে বলা আজলের বাজার শুলা ও মন্ডল স্যার তোর বাড়া কি বিশেষ ওই মন্ডল আছে বাড়া এই ধরি তোর বাড়ি মে দাঁড়া যাবে তোমার সাথে বাবা ভাজি দাদা চিকেন দিয়ে খাতে বাল একটা নিয়ে আসে খাওয়াই ধরা বাড়া চলতে পারছে না দেখি আরে পেরবানে বুড়ি হয়ে গেছে তাই কি হয়েছে? হ্যাঁ সেই কথা কোশ নে, আমার এই সমুদ্রের মেয়ে লোকটা ছাগলটা টাঙিয়ে রেখে রেখে একদম কাবু করে ফেলেছে, তাই এই ভিসি মুসি এই ছোলা টোলা সব একসাথে মিশিয়ে ছাগলটা দিয়ে যাচ্ছি। মনে তো হচ্ছে পয়সি গিয়েছে পচা তাকে আবার ছাগলের পেট বাঁচতে যাবে না আরে পচাটা নাই, এটা ভালো পুষ্টি আলাদা, ছাগল তাজা হবে, কুরবানিতে বেচবো। আরে যাই হোক তুমি বিড়িটা দিয়ে দাও আর ওই তুমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দাও লবণ খাবে কোয়াল্লা আমার ছাগল আমার এই সমুদ্রের উদাহরণে মেয়ে লোকটা শুনি ছাগলটা কলাম যায় কেন বেঁধে ফেলে ওই সমুদ্রের মেয়ে লোক বাজার আবার ওই ফোনটা এই যৌতুক হিসেবে আমার ওই ফোন নিয়ে হয়েছে যত জ্বালা ঈদের বাজারে আমি ছাগলটা দেখবো ছাগলটা কম নিতে গেল। ওলা শুধু করতে যাই ফোন কর দাম বেরি আমার খুব লাগ ভালো রে, তুই তোমার বড় দান মারিছি। আপনার 20-25 হবে মাইনে। আমার একটু বেশি দিস 2,000। এই তোরা কোন যাচ্ছে বিড় বিড় করতে করতে? বিড় বিড় মানে জীবনে দেখেছিস কিন্তু আমার বিড়ি খাওয়া ফেলিয়ে বেলে একটু ছেলে অত বড় কথা করতে হবে। এই তোর বিড়ি খাওয়ার কথা কইনি, এই বিড় বিড় তোর কি বলতে বলতে যাচ্ছিলি তাই ছাগল গান পালি? ও ছাগল? আরে জীবনের পুরোতম ওই ছাগল চু ওই ছাগল কিনে নিয়ে আসলাম, ওই যে ওই সামনে হাটের থেকে কিনে আসলাম, আটলের হাটের থেকে কিনে আসলাম। ও মানে তা ছাগলটা বেশ ঠকেরি হে, তা কত নিয়েছে দাম? 18,000। এই একজন কতি 25, একজন কতি 18। এই ছাগল কোন পাইছি সত্যি কথা ক, আবার ঐশীশ্বরের সাথে তুমি 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 আন্দাজে কার কি বলছো? ও চোর হতে পারে তাই বলে কি আমি চোর? আর ও একটু ছাগল সম্পর্কে বোঝে, ওর একটু ভালো আইডিয়া আছে বেচা কিনা করে, এই জন্য নিয়ে গেছি। যাই আর ও ছোড়া বোঝে না, 18 নাই 25 নাই, ওই 21,500 টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসি। তুমি আন্দাজে কি বোঝো আর কি বকো? হ্যাঁ হ্যাঁ 21,500 ঠিক। এই ছোড়া তোর আমি কথা আবার 21,500 করছিস মানে? আরে বড় বিরাট যারা নিজের পকেটে টাকা ছাগল কিনে নিয়ে আসি। আরে ছোট ছোট তোর রাখতেছি ভালো করে চাচা একদম রাত সাক্ষী ছিল। কি আছে খুলে কবি তো তার সামনে থেকে না আমাকে তোর বাড়িতে এসে ধরে ছাগল হাটের থেকে কিনে সেই ছেলে বেদা মুল্লা আছে তার কাছে ছাগল কিনে নিয়ে এসলো বাড়া তুই ছাগল মাগল ধরে আটকে দিছি কি যা কি না ও 21,000 যা যা মানে যা। ছোট ছোট তুমি এত বেশি বুঝবে না ভালো সময় আইলি, সময় দিয়ে দিছে না তো এখনই কট খেয়ে গেলাম। এত কট খাবা আমার বুদ্ধি না হলে তো তোমাদের বুদ্ধিতে হবে না আমি তো বুঝি দেখে খাবা লস লেখে মারবে আজ টাকা লস লেখিয়ে মারবে না হলে তো আমরা এখানে তো অনেক ছাগলই দেখছি, আমার ছাগলটা কই? আমার ছাগল তো এর মধ্যে নেই, ছাগলটা বানতে পারলাম না, ছাগলটা ফুট করে যে কমনি গেল আর খুঁজে পাচ্ছি না। আজকে যে গেলে কি করবে রে, আমার এমন কাজও করি ছাগলটা বাইরে বেঁধে ও আমাকে করু নাই। এ ভাইস্তে এই কে নাই একটা কথা শুন যা। ও মন্ডল চা কি হচ্ছে তোমার? আজকে নার্ভাস লাগছে কেন? মনটা যে মরা মরা হবে না ভাইস্তে, তো চাষি একটু একটা ছাগল কিনিল গলায় লাল ফিতে বান্ধা, এই সকাল থেকে সেই ছাগলটা আর খুঁজে পাচ্ছি না। ও চাচা তুমি সেই কথা আর কইও না, একটু ছাগল দেখলাম গলায় লাল নাচড়ি বান্ধা, এই ছাগল আমি হাতে করে খেয়েছিলাম, ওই পাড়ারে কুদ্দুস আর ওই মশলাম টসলাম দেখলাম এমনি নিয়ে চলে গেল। কদ্দুর যাচ্ছে আর ভাসতে এতক্ষণ এখন বেশি তো যায়নি মানে বিদ্যুৎ কোন তো গিয়েছে। কদিন ভাসতে তাড়াতাড়ি ছয়, ছাগল আমার খুব দরকার।
ওই ভাসতে তোরা দাঁড়া। এই তোমাকে রে ছাগল কি বিক্রি করবা নাকি কোনটা নিয়ে আসলে? কোথাও বিক্রি করবো? এর দাম কত? ও চাচা এই সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আর বেশি নেবো না রে। ওই আছে ছাগলটা বেচতে যাচ্ছিলাম, ওই তুমি ওই বেশি না চাচা, ওই 15,000 টাকা দিয়ে নে। ধর বাপু, ওই 15,000 নয় 7,500 টাকা দিবা রে, যদি হয়তো দিয়ে দাও, কাল সকালে আমি হাটে তুলবো। কি আরাম হলো বুঝলাম না, 20-25,000 টাকা ছাগল, 7,500 টাকা দাম করলাম। যাই হোক থাবা থুবে মেরে নিতে হবে। তা কি ভাজতে হবে নাকি? আরে 7,000 টাকা বলছে, বহুত পেলাম। ও চাচা, একেবারে এত কম টাকায় এত বড় ছাগলটা দেওয়া যায়? তুমি চাচা ওই আর 500 টাকা বাড়িয়ে 8,000 টাকা দিয়ে নে। ধ্যাৎ, কি একদম শুলা। ব্যবসা তো লস করলে দাদা, অত কথা নাই, তুমি 10,000 টাকা দিবা, আমি নিলাম আগের পথ ছেড়ে দাও, চল যাই। ভাইস্তে ছাগলের যে সাইজ, তোমার 10,000 না আরো 500 বাড়ি দেবানি, তা একটু শুনে যাও। ভাইস্তে এই ছাগল তো তোকার না আমি নিলাম, এই ছাগল তুই পন্থে নাইছি কদিন? ধর, তোমার কি আমাদের অলগ মনে হয়? ওই ছাগলের বাড়িতে নিয়ে আসি ফোন কিনবো বলে, তুমি বুঝতে পারছো না? ও ও বুঝেছি, তাহলে তুই এখানে দাঁড়া, আমি আসছি ছাগলের টাকা দিয়ে আসি। ভাইস্তে তুই ওখানে দাঁড়াস। এ ভাইস্তে এই ছাগলের টাকা কি তুমি নিবা নাকি আর এক দূর করে দিতে হবে? আমার কাছেই দাও তুমি টাকা। ভাইস্তে যাই হোক ছাগল কিনতে নিয়েছি, একটু ভালো করে কদিন আমার কাছে। তুমি একটা কথা কইলে বাবু, ও হইলো আমার নানির টাকার দরকার, আমার নানি বেশি দিয়েছে। ও এই বিষয়, আরে খালি তোগা ছাগল মানে কাকা ছাগল মানে থাক, দাঁড়া আসছি আমি। না গুড়ি পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। ভাইস্তে এই ছাগল তোরা কোয়ান্তে নানি, সত্যি কথাটা কদিন আমার কাছে একটু। ছাগল ছাগল কোয়ান্তে নিয়ে আসি মানে? ছাগল কি আমার মানুষ ওই উলি পুলি এতে নিয়ে আসে না খুঁটিয়ে পাই? ছাগল বাবু আমার বউরা আজ কয়দিন ধরে গরু গোশ খাওয়ার জন্য খুব মনে চাচ্ছে, মনে টান দিয়েছে, তা আমি তো কিনে খাওয়াই পানি। তো বাড়ি ছাগলটা ছিল, ছাগলটা বেশি আমি 2-3 কেজি গরু আর বাবু তুমি ছাগলে এত খাওয়া মানে হবে না। আসতে তোরা ধান্দা আমি বুঝে ফেলিস, এই ছাগল নিশ্চয় তোরা কোনো জায়গাতে মেরে নিয়ে আনিছি। যাই 10,000 টাকা দিতে চাইলাম, একদম 3,000 টাকা দেবো। ছাগল দিবি নাকি গ্রামের ভিতর মাইকিং করে আবার বিলে বেড়াতে হবে? ধর বাপু, তোমার কাছে আমরা ছাগলই বেচবো না। ভেবে চিন্তা দেখ, তোরা ছাগলে কিন্তু লাভ ছিল। হবে না, হবে না, হবে না রে, ওই শয়তান লোক, তুমি বোকা দিবি বাবু, তুমি 1,000 করে পাতিস রে। হবে না। আরে দাঁড়া 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 দাঁড়া, কি করে আবার কি হইলো? চাচা এরাম দাম করলে হবে না বাবু, তুমি দেখ তোরা 3 জোড়া 3,000। আরে বুঝলা, ছাগল তো ধর।